হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে বসে পড়লাম আড্ডা দেওয়ার জন্য। আর এখন কিন্তু মানে বিকাল শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু তোমার ভাইয়া বাসায়, তো ছুটির দিন, তাই অমিতা মামন তার পাপাকে বায়না করছে যে সে তার পাপার সাথে ঘুরতে যাবে। আর আমি কিন্তু ফাইনালি মানে তাকে রেডি করে দিছি। আর সে চলে গেছে তার পাপার সাথে নিচে ঘুরতে। সো সে তারও তো ইচ্ছা হয়, সে অনেক কিছু বুঝতে শিখতেছে। কারণ আমরা ওকে এখন যেভাবে মানে শেখাবো সেভাবে ঘুরে উঠবি। আর আমরা যেহেতু বাবা মা, আর ওর থেকে ইচ্ছা বলতে কিছু থাকে, সো তাই ওকে বায়না করতেছে পাপা কোথায়, পাপা কোথায়। ঘুম থেকে উঠে আসছে ওই সময়, তারপর বাবা ওকে নিয়ে নিচে গেছে। সো হয়তো বা কোথাও যাবো মেয়েকে নিয়ে ঘুরতে। যাই হোক, আর আমি কিন্তু আজকে যে চাদরটা চেঞ্জ করছিলাম, সো ওটা শুকিয়ে গেছিলো, বারান্দা থেকে আনছি এনে এবং আলমারিতে রেখে দিয়েছি জায়গা মতো। আর ঘরটাকে গুছিয়ে নিয়েছি। এলোমেলো থাকলে আমার একটু ভালো লাগে না। আর মারিয়ামের জন্য তো আমার বারবার গুছাইতে হয়। এই যে ঠাই লাগিয়ে দিয়েছি এর জন্যই, কারণ হচ্ছে মশা আসে। সো বন্ধুরা, এই যে গুছিয়ে নিয়েছি ঘরটা। আর আমাদের কিন্তু এই যে রুমের যে কালারটা দেখতেছো, এটা একটু মাস্টার ইয়েলো বলে। এটা একদম হচ্ছে টিয়া কালারও না, একদম ইয়েলো কালারও না, মাস্টার ইয়েলো। এত সুন্দর একটা কালার হয়েছে, জাস্ট মানে যাই হোক, তোমার ভাইয়ার পছন্দের কালার একটা। আর যে কেমন লাগছে আমাদের রুমের কালারটা অবশ্যই তোমরা বলবা, কমেন্টে বলবা। আর চলো, এই যে ঠাই লাগিয়ে দিয়েছি ইচ্ছে করে, কারণ মশা আসে। তো বন্ধুরা, চলো যাই একটু বারান্দায়। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু আলমারিতে মানে সব সময় কিন্তু রেখে দিই করে। আর এই যে জায়গায় ওটা মাম্মামের যে খেলনাগুলো ছিল, ওগুলা কিন্তু সরাই ফেলছে, কারণ এগুলো ছোটোবেলার খেলনা। সো ওগুলো সব ফেলে দেয় এর জন্য, কারণ বড় হলে তো তখন বলবে যে মাম্মি তুমি কেন এগুলো গুছিয়ে রাখো নাই। তখন তো তার এই থিংটা থাকবে না যে সে কিন্তু ফেলে দিতে চাইছে। আর আমি আর কি করব, আমি তো আর যাইতে পারি নাই ঘুরতে। সো যাই হোক, কারণ এটা হচ্ছে শ্বশুরবাড়ি, যখন তখন বললেই কিন্তু সব মেয়েদের শ্বশুরবাড়ি এক হয় না, সবাই যাইতে পারে না। সো যাই হোক, এমনটা হয়েছে আমার পরিস্থিতি, যখন তখন বললে বের হইতে পারি না। আর কী করবো, যে আসছি বারান্দায়। আর তোমার ভাইয়া তো মেয়েকে নিয়ে ঘুরতে গেছে। আর আমি যে এখন বারান্দায় যে গামছাটা ভিজা ছিল, তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো, লাইক করে দেবো, ফেসবুক শেয়ার করে দেবো। আর আমি কিন্তু আজকে দেখো গরিব হয়ে গেছি, এই রাবারটা লাগাইছি। আলহামদুলিল্লাহ, গরিব বলতে হয় না, সব কিছুই সৌন্দর্য আর সব কিছুই মূল্য আছে। হ্যাঁ, যারা মূল্য দিতে জানে সব কিছুই মূল্য আছে। যাই হোক বন্ধুরা, আজকে বিকেলটা কিন্তু ভারী মিষ্টি।